করার ফলে দেখতেছি যে আমাদের পরিবেশ নষ্ট হইতেছে। তারপর একটা সাইড যে রামপুরা থেকে যেতে গেছে একটা নদী ওরা পরিষ্কার করতেছে পানি, কিন্তু পরিষ্কার করার ফলে একটা সাইড শুধু যে আমাদের গজাইয়া যেটা ওইটা পরিষ্কার হইতেছে, কিন্তু আমাদের যে বড় নদী রামপুরা যে বড় নদী এটা যেভাবে আছে সেইভাবে মানে নামের উপর ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে এখন নামের উপর হয়ে গেছে। নদীর অবস্থা খুবই খারাপ, হাত তো দেওয়াই যায় না, পানি থেকে গ্যাস বুদবুদ করে, এমনকি যদি নৌকা দিয়ে ওই বুদবুদের মধ্যে ম্যাচের কাঠি দিয়ে আগুন লাগানো হয় নদীতে আগুন জ্বলে, এরকম অবস্থা একবারে মরে গেছে, খুবই খারাপ অবস্থা। আমাদের বসিলাতে বুড়িগঙ্গা তুরাগে মিলিত স্থান বসিলা, এই বসিলা দুই নদী মহানাতে 2010 সালে আসলামুল হক বালিতে ভরাট করে নদীর প্রবাহ বন্ধ করে দেয়। এতে প্রায় আদি বুড়িগঙ্গা জলসের সাথে যুক্ত ছিল 20 কিলোমিটার নদী দখল হয়ে যায়। এই নদীর সাথে সাথে অসংখ্য জলাশয়, খাল, বিল, পুকুর ছিল, সবই আস্তে আস্তে ভরাট হয়ে যায়। এর বিরুদ্ধে আমরা তখনও আন্দোলন করেছি এবং 2019 সালে যে রায় হলো যে নদী জায়গায় নদীকে ফেরত দিতে হবে, কিন্তু দেখা গেল সেখানে 2021 সালে নদীতে এসে তারা পিলার দিয়ে আষ্টামূলকে পার করে তার বদলি করে দিল। এদিকে বসিলা যে অজ্ঞান তৈরি হচ্ছে, নদীর ভেতরে তারা পাইলিং করে পানির ভিতরে তারা অজ্ঞান তৈরি করতেছে। বিএডব্লিউটি নিজে তো দায়ী নদী দখলের ক্ষেত্রে। এদিকে বসিলা অসংখ্য খাল আছে, সেই খালগুলো তারা ডিমার্কেশন না করে তারা অজ্ঞ তৈরি করতেছে, খাল ভরাট হয়ে যাচ্ছে। যারা হাউজিং করে তারা আগে ভয়ের ভিতরে ছিল যে কোনো মুহূর্তে নদী উদ্ধার হতে পারে, কিন্তু এই পিলারগুলো বসানোর কারণে নদীর পিলার সীমানা দেওয়ার কারণে তারা বৈধ হয়ে গেছে। এই হাউজিং গুলা অনেক লাভবান হয়ে গেছে। অসংখ্য খাল ছিল, পুকুর ছিল, জলাশয় ছিল, যেগুলা কিছু এখন আর বেঁচে নেই। বসিলার হাইকার খাল ছিল, যে খালটি বুদ্ধিজীবী রায়বাজার হয়ে মোহাম্মদপুর হয়ে একদম উত্তরপাড়া হয়ে লাউতলা দিয়ে কয়েকটা ভাগে ভাগ হয়ে তুরাগের সাথে মিলিত ছিল। 2012 সালে যখন বুদ্ধিজীবী কবরস্থান তৈরি করা হলো, তখন খালের দুই মুখ বন্ধ করে তারা বুদ্ধিজীবী কবরস্থান তৈরি করলো। খালের প্রবাহ পানি প্রবাহ বন্ধ করে দিল, ওদিকে খালগুলো দখল হয়ে গেল। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ দায়ী। অসংখ্য জলাশয় আছে আপনার বুড়িগঙ্গার সাথে, তুরাগের সাথে, যেগুলা সরকারি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা তারা জড়িত, ওগুলো দখলের ক্ষেত্রে এখনো দখল হচ্ছে, এখনো প্রতিনিয়ত দখল হচ্ছে। এর জন্য আমাকে অনেকবার জেলে যেতে হয়েছে। 25শে জুলাই আমাকে পুলিশ ধরে নিয়ে হাজারীবাগ থানা অনেক মারপিট করেছে, আমাকে অযথা আমাকে মার দিয়েছে। অনেকবার আমি জেলে গেছি, মারার মামলা খেয়েছি, আসলামূলক মারার মামলা দিয়েছে, চুরি মামলা দিয়েছে, 6টা মামলা আমি আসামি ছিলাম। অনেকদিন আমি কোর্টে হাজিরা দিয়েছি, মিথ্যা মামলা সেগুলো করে প্রমাণিত হয়েছে। এখনই আমাদের সময়, আসেন আমরা চাই যেখানে যেখানে দখল আছে সেখানে আমরা প্রতিবাদ করি, সবাই মিলে এগুলো উদ্ধার করি। আপনারা হয় পরিদর্শন করেন, নালে ওটা যায় দেখেন, নালে কর্তৃপক্ষকে বলেন। ভেরি গুড আইডিয়া, ঠিক আছে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি মনে করি বুড়িগঙ্গা সারা বাংলাদেশ সব নদী আমরা জানি যে ভালো অবস্থায় নাই, কিন্তু আমি আমার দিক থেকে বলি বুড়িগঙ্গা যেহেতু ভালো নাই, আমি ভালো নাই, তাহলে সারা বাংলাদেশের মানুষ ভালো নাই। আমরা একটা ইস্যু করেছিলাম যে ওয়াকওয়ে দিয়ে আমাদের নদী সীমানা নির্ধারণ করে দিচ্ছে, মানে নদী ওইখানে সীমাবদ্ধ হয়ে যাবে আর বাড়বে না। আসলে কিন্তু ওইখানে কিন্তু নদী সীমানা না। এখন যেটা হচ্ছে আমাদের যে বেড়িবাঁধ, আমরা যে আদি চ্যানেল বলি, আদি চ্যানেলটা এমন ভাবে দখল হচ্ছে যে ওই পাশে মানে দুই পাশে বেড়িবাঁধ হয়ে গেছে, এবং নদী এমন সংকীর্ণ হচ্ছে, যেমন আমরা আগে কবিতা পড়তাম না যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন আমাদের হচ্ছিল, আমাদের বড় নদী হচ্ছিল আগে বাঁকে চলে, আর এখন সবসময় হচ্ছিল হাঁটু জল থাকে, হাঁটু জলও থাকে না, কাদা থাকে। তো আসলে এভাবে যদি দখল হয়ে যায়, আর আমরা আসলে কিভাবে ভালো থাকবো? আর যারা দখল করছে, আপনারা বলতেছেন বা সবাই জানি আমরা যে উপজেলা, জেলা সবার হচ্ছে এই কমিটি যদি থাকে বা কমিশন থাকে, নদী কমিশন থাকে, তারা কি করে? তারা কি জানে না যে এগুলো দখল হচ্ছে, প্রতিনিয়ত নিউজ হচ্ছে, এটিএন বাংলা বা বিভিন্ন চ্যানেলে নিউজ হচ্ছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। তাদেরকে সেখানে থাকা উচিত না, তাদেরকে আসলে উচ্ছেদ করা উচিত। তাদেরকে আগে উচ্ছেদ করেন, তারপর হচ্ছে নদী উচ্ছেদ, তারপর হচ্ছে নদী দখল বন্ধ করা, এগুলো করতে হবে। আগে তাদেরকে উচ্ছেদ করতে হবে। ধন্যবাদ সবাই।